কথা বলা ঘড়ি। আহমেদ সুমন। আরিফের পড়ায় টেবিলে একটা ঘড়ি ছিল, তবে এটা কোনো সাধারণ ঘড়ি নয়। এর নাম টিকটিক, আর সে কথা বলতে পারত। টিকটিক ছিল আরিফের সবচেয়ে ভালো বন্ধু। একদিন সন্ধ্যায় আরিফ যখন হোমওয়ার্ক করছিল, তখন টিকটিক বলে উঠল, আরিফ, তোমার কি একঘেয়ে লাগছে? তুমি কি ভবিষ্যৎ দেখতে চাও? আরিফের চোখ উত্তেজনায় বড় বড় হয়ে গেল। সত্যি টিকটিক, তুমি এটা করতে পারো? অবশ্যই পারি, টিকটিক খুশির সাথে বলল। শক্ত করে ধরো। ঘড়ির কাঁটাগুলো বনবন করে ঘুরতে শুরু করল। ঘরটা উজ্জ্বল ঘূর্ণায়মান আলোতে ভরে গেল। আলো কমে গেলে আরিফ নিজেকে এক অদ্ভুত নতুন জায়গায় আবিষ্কার করল। এটা একটা ক্লাসরুমের মতো দেখতে, কিন্তু অনেক আলাদা। সামনে একটি বন্ধুত্বপূর্ণ চেহারার রোবট একটি স্বচ্ছ বোর্ডে লিখছিল। 2050 সালে তোমাকে স্বাগতম, বলল টিকটিক। আরিফ চারপাশে তাকালো। ক্লাসের অন্য বাচ্চাদের ডেস্কে কোনো বই ছিল না। পরিবর্তে রঙিন বইগুলো তাদের সামনে বাতাসে ভাসছিল। বাচ্চারা ভাসমান বই স্পর্শ করে তার পাতা উল্টাচ্ছিল। রোবট শিক্ষক আরিফকে লক্ষ্য করল। হ্যালো, তুমি কি উড়ন্ত গাড়ির ইতিহাস নিয়ে আমাদের ক্লাসে যোগ দিতে চাও? সে একটি হাসি খুশি গলায় জিজ্ঞাসা করল। আরিফ তখনও সবকিছু দেখে অবাক হয়ে মাথা নাড়ল। আরিফ ক্লাসের বড় জানালা দিয়ে বাইরে তাকালো। সে অবাক হয়ে গেল। বাইরে বাচ্চারা হাঁটছে না বা সাইকেল চালাচ্ছে। তারা মসৃণ উড়ন্ত স্কুটারে করে বাতাসে উড়ে বেড়াচ্ছিল, উঁচু উঁচু চকচকে বিল্ডিংয়ের মধ্যে দিয়ে। ওয়াও, এটা অসাধারণ, আরিফ চিৎকার করে বলল। সে আকাশে পার্ক আর বিল্ডিংয়ের মধ্যে দিয়ে চুপচাপ উড়ে যাওয়া গাড়ি দেখতে পাচ্ছিল। ভবিষ্যৎ তার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল। এবার ফিরে যাওয়ার সময় হয়েছে আরিফ, টিকটিক নরম করে বলল। তবে চিন্তা করো না, ভবিষ্যৎ খুব তাড়াতাড়িই চলে আসবে। আবারও ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করলো এবং সেই উজ্জ্বল ঘূর্ণায়মান আলো ফিরে এলো। আরিফ নিজের ঘরে তার ডেস্কে ফিরে এলো। সবকিছু যেমন ছিল তেমনই আছে। সে টিকটিকের দিকে তাকালো, যে একটা কাঁটা দিয়ে চোখ মারল। আরিফ হাসল। সে ভবিষ্যতের জন্য আর অপেক্ষা করতে পারছিল না।